আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সিরাতুন নবীর আলোচনায় দ্বিতীয় পর্যায়ে যেটা শুনে আসছি তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাধারণ ইতিহাস শুধু নয়, তার জীবনে যে সমস্ত ছোটোখাটো চলাফেরা লেনদেনে সম্পর্ক ক্ষেত্রে বিষয়গুলো যেগুলো আমাদের কাছে আসছে শিক্ষণীয়, যেগুলো ওনাকে আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আল্লাহ তাআলা রেখেছেন, জীবনের মোড়ে মোড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা, সে শিক্ষা নেওয়ার চ্যাপ্টারে আমরা আছি। আজকে আমাদের শিক্ষা হচ্ছে ওনার জীবন থেকে তিনি অনেক বীরত্বের অধিকারী ছিলেন, তিনি কাপুরুষ ছিলেন না, অনেক সাহসী যোদ্ধা এবং ব্রেভ ম্যান ছিলেন তিনি কাপুরুষ ছিলেন না, তিনি সহজেই ভয় পেয়ে যেতেন না। এত বড় দায়িত্ব আল্লাহ তাআলা ওনাকে দেওয়ার জন্য বাছাই করেছেন, কাজেই আল্লাহ তাআলা সেই মান ওনাকে দান করেছেন। আর শুধু ওনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওনার জীবনের এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তা আজকে আমরা যেখানে আসছি, তিনি কিভাবে বীরত্বের সুন্দর আদর্শ ছিলেন তার একটা এক্সাম্পল আপনারা হয়তো বা আগে শুনেছেন, আজকে আবার আমরা শুনি। একদিন রাত্রে গভীর ঘুমে সাহাবীরা ঘুমিয়ে আছেন, হঠাৎ করেই একটি বিকট আওয়াজ আসলো কোনো একদিক থেকে মদিনার। তখন মদিনার শহর তো এত বড় ছিল না, সবাই এক জায়গায় বলতে গেলে কাছাকাছি। তো কোনো একদিকে হঠাৎ করে একটা খুব জোরে আওয়াজ আসছিল। এখন এমন একটা ভয়ঙ্কর জোরে আওয়াজ আসলে এটা কী জিনিস, কি বিপদের কথা, সবাই একটু অস্থির হয়ে যেদিক থেকে আওয়াজটা আসছিল সেদিকে কেউ কেউ যাওয়ার চেষ্টা করলেন গভীর রাতে। তো ওনারা যখন ঘটনার কাছাকাছি গিয়েছেন তখন তারা দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি সেখানে পৌঁছে গেছেন ওনাদের আগে, এবং কাজটা সেরে উনি ওনাদের দিকে আসি বলছেন, কোনো ভয়ের কারণ নাই, আমি সব দেখছি, ঠিক আছে। শুধু ঘটনা কি হয়েছিল যে একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটা এক বাড়িতে এক সাহাবীর ঘরে, ঘোড়াটার একটু কেমন কিছু একটা কারণে তার একটা বিকট চিৎকার করে উঠছিল। আসলে এই সমস্ত পশুগুলো অনেক সময় কিন্তু আল্লাহর কিছু মাখলুক দেখে যেগুলো আমরা দেখি না। তারা ফেরেশতাদেরকে দেখে, তারা জিনদেরকে দেখে, হইতে পারে কোনো শয়তান জিন সেটাকে একটু কষ্ট দেওয়ার জন্য কিছু একটা করেছে, তাতে মদিনার সাহাবীদের ঘুমে ডিস্টার্ব হয় এবং তারা আতঙ্কিত হয়ে যান, এরকম হইতে পারে, অসম্ভব কিছু না। ওটার ব্যাখ্যা আসে না হাদিসে যে আসলে ঘটনাটা কেন চিৎকার করেছিল, এরকম আওয়াজটা কেন এইভাবে করেছিল। পরে তিনি বললেন যে দেখো আমি অলরেডি দেখেছি। তারপরে যে সাহাবী ঘটনা বলেন যে আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তিনি সেই ঘটনা বলার আগে সাহাবী আনাস বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, তিনি ছিলেন একজন সর্বোত্তম মানুষ, ওয়া আশজাআন নাস, সবচেয়ে বীর পুরুষ যাকে বলা হয়। আর যখন মদিনায় সেই ঘটনাটি ঘটেছিল, সবাই যখন অস্থির ওদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল, তিনি সবার আগে সেখানে পৌঁছে গেলেন। আর কীভাবে পৌঁছেছিলেন, উনি যে ঘোড়া, আবু তালহা নামে ওনার কোনো প্রতিবেশী ছিল, তার ঘোড়াটা নিয়ে তিনি তাড়াতাড়ি ওটার মধ্যে উঠলেন, উঠে এক দৌড়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন। সাধারণত আরবরা ঘোড়ার উপরে চড়ে বসতে হলে একটা সিট থাকে, সিটটা খুঁজবেন, বসাবেন, এই চিন্তাও তিনি করেন নাই, খালি ঘোড়ার উপরে উঠেছেন। এবং তারপরে তিনি সাহাবীরা তখন আসছিলেন তাদেরকে বললেন, লান্তুরাও, সবাইকে বলছেন যারা ওদিকে আসছেন, কোনো ভয়ের কারণ নাই, ভয়ের কিছু হয় নাই, কোনো ভয় পেও না। আর তারপরে বললেন যে আমি সব দেখে আসছি, সব ঠিকঠাক আছে, এটা একটা ঘোড়ার একটা অসুবিধা হয়েছিল, সেটা আওয়াজ করেছিল, এই বদ্ধির পর্যন্ত আর কিছু না। এবং তিনি পরে বললেন ওয়াজাদনাহু বাহরান, তারপরে বললেন যে ওনারা হয়তো চিন্তা করলেন যে এত তাড়াতাড়ি কেমনে আসলেন আল্লাহর রাসূল, আমরা রেডি হতে হতে উনি সবার আগে কাজ সেরে আবার চলে আসতেছেন। তখন তিনি ব্যাখ্যা করলেন ওয়াজাদনাহু বাহরান,
আমি পেয়েছিলাম এই ঘোড়াটা যেটা আমি উঠলাম, দেখলাম যে এটা বাহার, সাগরের মতো। তো সাগরের মতো এর অর্থ কি? এটা বাংলা আমরা এইভাবে বলি না যে ঘোড়া সাগরের মতো। আরবিতে যখন বলে ঘোড়া সাগরের মতো, তার মানে এটা খুব দ্রুত গতিতে যায়। এবং পরে আরেকটি হাদিসের ব্যাখ্যা এসেছে যে এই ঘোড়াটি আসলে এরকম চালু ঘোড়া ছিল না আসলে আদৌ। এই ঘোড়াটা খুব খুব আস্তে আস্তে যায়, এটাই পরিচয় আছে এই ঘোড়ার। কিন্তু উনি উঠার কারণে আল্লাহ তাআলা ওনার মনের মাকসুদ জেনেছেন, তাড়াতাড়ি যেতে হবে, সেই কারণে আল্লাহ তাআলা খায়রে বরকত দিয়ে দিয়েছেন, ঘোড়া দ্রুত গতিতে চলে গেছে। তিনি বলেন, পেলাম ঘোড়াটা এত দ্রুত গতিতে, আমি আশ্চর্য হয়ে গেছি। তিনি নিজেই আশ্চর্য হয়ে গেছেন যে এত দ্রুত গতিতে কেমনে গেল। যাই হোক, তো এই ঘটনা কি শিক্ষা এখানে? যে সবাই চিন্তা করলো আল্লাহ ওদিক থেকে আসে, কি বিপদ, আমি একলা যাই কেমনে? আচ্ছা অন্যরা আগে যাক, তারপরে আমি পেছনে যাই, যে কোনো বিপদ আপদ হলে আমি যেন একটু সেফে থাকি, তাই না? আমরা তো এরকম অনেক সময় চিন্তা করতে পারি। কিন্তু একজন সাহসী মানুষ সমাজের সবার দায়িত্বকে সেভ করার জন্য নিজে আগে বিপদের মুখে চলে গিয়েছেন। এটাই হলো বীরত্বের লক্ষণ। এবং যারা মানে ইসলামের নেতৃত্ব দেবেন, তাদেরকে এরকম সাহস বীরত্বের ভূমিকা থাকা দরকার আছে। এবং আরবরাও যখন কোনো তাদের কবিলার সর্দার বানাতো, তারা দেখতো কার সাহস সবচেয়ে বেশি আছে, সেটাকে সবসময় গুরুত্ব দিত। আর সাহসী নেতৃত্ব ছাড়া আসলে কোনো কিছু ঠিকমতো চলে না, এটাও শিক্ষা। তো এরপরে আমরা আরেকটি বিষয় দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, দুশমনের সামনে যখন ওনার শুধু গুরুত্ব হতো তাই নয়, ওকে, কোনো কোনো সময় তিনি একলাই লড়াই করতেন, তখন লড়াই ময়দানে থাকতেন। এটা বিশেষ করে হুনাইনের যুদ্ধে, তায়েফের যুদ্ধে যখন সাহাবারা প্রথমে গিয়েছিলেন অনেক বড় বাহিনী নিয়ে, এবং তাদের মোকাবেলায় তায়েফের বাহিনী ছিল ছোট, তায়েফের লোকজন ছিল, সৈন্যবাহিনী ছিল কম, মুসলমানদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল বেশি। তখন সাহাবীরা কি বলা বলি করলেন যে বদর, উহুদ, খন্দকে সবসময় তো আমরা কম থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, এবারে তো আমরা বেশি আছি, এবারে বিজয় আর ঠেকাবে কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল কিছু কমে গিয়েছে। এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই ভুলের জন্য একটু তাদের প্রায়শ্চিত্তের জন্য আল্লাহ তাআলা একটু মার খাওয়ালেন ভালো করে। প্রথম দিনে প্রচণ্ড মার খেলেন সাহাবীরা, এবং ওনারা অনেকেই ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে পড়লেন। পরে অবশ্য গোটায় নিয়েছেন, পরে পরিস্থিতি ওনারা সামলাতে পেরেছেন। প্রথম দিকে ওনারা একটা বড় মার খেলেন। তো মার খেয়ে যখন ওনারা ইতস্তত বিক্ষিপ্ত ছুটছে, পিছনের দিকে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখলেন সাহাবীরা অনেকে পিছনে চলে যাচ্ছে, কিন্তু তিনি পিছনে যাচ্ছেন না, তিনি আরো সামনে যাচ্ছেন একলাই। তিনি বলছেন, আয় আব্বাস না দে আসহাবা সামুরা। যারা বিশেষ করে ওই সময় তো অনেক মুসলিম ঢুকেছিল, কারণ এই যুদ্ধটা হয়েছিল কোন সময়? মক্কা বিজয়ের পরে পরে। তখন তো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অনেক লোক বেশি করে দিনে আসে, কিছু মুনাফিক কিসিমের লোক আছে, কিছু দুর্বল মানা, কিছু দেখছে যে ইসলাম যখন বিজয় হয়ে গেছে, এবার বিজয়ের পক্ষে থাকি, পরাজয়ের পক্ষে গিয়ে লাভ নাই, এইভাবে ইসলাম কবুল করেছে, তাদের ঈমান অনেকের মজবুত হয় নাই। তখন তিনি ডাকলেন, বললেন, আব্বাস তুমি এক কাজ করো, আপনি এক কাজ করেন, যারা সামুরা বাইয়াতের দোয়ানে, সামুরা বৃক্ষের নিচে, গাছের নিচে যারা শপথ করেছিল যে দিনের জন্য আমরা প্রয়োজন বোধে আল্লাহর রাস্তায় জান দেব, ওদেরকে ডাকেন। যারা বাইয়াতের দোয়ান করেছিল তাদেরকে ডাকেন আপনি। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার গলা তো বেশ স্বর মোটা আছে, তা আমি জোরে ডাকলাম, ফাকুলতু বিআলা সাউতি আইনা আসহাবুস সামুরা, আমি বললাম খুশু যে যারা বাইয়াতের দোয়ান করেছিল সামুরা গাছের নিচে, তারা কই, তারা কই, এদিকে আসো, তোমাদেরকে আল্লাহ নবী ডাকছেন, তোমরা পিছনে যেও না, তোমরা সামনে চলে আসো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার ডাক শুনে ওই বাইয়াতের রিদওয়ানের সাহাবীরা সবাই এইভাবে ফেরত আসলেন এদিকে, যেভাবে একটা গাভী যখন তার বাছুরটা চড়তে চড়তে কোনো দিকে হারিয়ে যায়, গাভীটা বাছুরকে ডাকে, ডাকে না, হাম্বা করে ডাকে, তখন বাছুরটা চলে আসে,
ঠিক আমার আওয়াজ শুনে তারা এবার সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মায়ের কাছে যেভাবে মা গাভীর কাছে বাচ্চা বাছুর চলে আসে, এরকম করে সবাই চলে আসলেন। তখন নবী তারা এসে বললেন, লাব্বাইকা ইয়া ইয়া লাব্বাইক, হে আল্লাহ নবী, আমরা এখানে হাজির আছি, আপনি কি হুকুম দিবেন, কি করতে বলবেন, আমরা এখনই করব। তখন তিনি বললেন যে তোমরা সবাই নতুন করে লাইন করো, আমরা এদেরকে ধাওয়া করব। আমরা কেন পিছনের দিকে চলে গেলাম, কেন আমাদের ভাইরা অনেকে পিছনে চলে গেল, আসো সবাই লাইন ধরো, আমরা সামনের দিকে এদের মোকাবিলা করতে এগিয়ে যাবো, আমরা পালিয়ে যেতে আসি নাই। সাহসিকতার সাথে তিনি সবাইকে উৎসাহিত করলেন। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খচ্চরের উপরে বসা ছিলেন সেটাকে তিনি এমন দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যেতে চাইলেন, এমন সামনের দিকে যাচ্ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, উনি একলা যদি বেশি সামনে চলে যায় তো ওনাকে তো ধরে তারা একলা পেয়ে যাবে। তিনি ওটার রশি ধরে পিছনের দিকে টানতেছেন, যে আমি পিছনের দিকে টানি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এটাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এরকম করে ওনার বীরত্ব দেখা গেল। তারপরে তিনি বললেন যে আল আন হামি আল ওয়াতিস, এবারে আসল যুদ্ধ শুরু হবে, নতুন করে আমরা তাদেরকে হামলা করব এখন। তো তাহলে পরাজয়ের মুহূর্তে সবাই পালিয়ে যাচ্ছে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড সাহসিকতার পরিচয় দিলেন এবং তখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং যুদ্ধে মুসলমানরা তখন বিজয় লাভ করলেন। এবারে প্রথমবার পালিয়ে যাচ্ছেন জান নিয়ে, এবারে যখন তারা আবার রুখে দাঁড়ালেন, তাদের দেখা দেখি বাকিরাও যারা পালিয়ে গিয়েছিল তারাও আসি জয়েন করলেন, যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো কাজেই এই যে বিজয় তিনি লাভ করেছেন, এটা একমাত্র ওনার সাহসিকতার পদক্ষেপের কারণে হয়েছে। তিনি যদি সবাইকে ওদিকে পালিয়ে যাচ্ছে দেখে ছেড়ে দিতেন, হাল ছেড়ে দিতেন, তাহলে তো এই ফলটা পাওয়া যেত না। তবে ওনার এই বীরত্ব আবার জায়গা মতো আছে, কোনো জায়গায় প্রস্তুতি ছাড়া উল্টাপাল্টা নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া, এটা আবার তিনি সবসময় হয়তোবা করতেন না। বরঞ্চ আমরা ওনার বিভিন্ন ঘটনায় দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় যুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে একেবারে তিনি আবেগ, ইমোশন আর খালি মনে আসছে আর জজবা নিয়ে চলে গেলেন, কিন্তু হিসাব নিকাশ করলেন না, এমন বোকামিও আবার করেন নাই। আবার কোনো কোনো মানুষ আছে সাহস কিন্তু বোকা, যে আমি সব কিছু করে ফেলবো, চলে গেল, কিন্তু কোনো প্রস্তুতি ঠিক মতো নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহসের সঙ্গে সঙ্গে ওনার প্রস্তুতি এবং ওনার যে বুদ্ধিমত্তার সঙ্গে যে পরিচালনা করা, সেগুলো কোনোটাই তিনি মিস করেননি। যেমন তিনি সবসময় দেখতেন যে ওনার সাহাবীরা যেন যুদ্ধের মধ্যে সহজেই তাদের আক্রমণের শিকার না হয়ে যায়, তাদের জীবন যেন সবারই নিরাপত্তাহীনতা না থাকে। যেমন তিনি যে কোনো কাজেই, যুদ্ধ শুধু নয়, প্রত্যেকটি কাজে সতর্কতা অবলম্বন করতেন। দুশ্মনের সঙ্গে যাদের মোকাবিলা হয় এইভাবে করে ময়দানে, অথবা দুশ্মনী যখন চরমভাবে থাকে, তখন একজন মানুষকে প্রতিটি পদক্ষেপ নিতে হয় হিসাব করে, এবং কোনখান দিয়ে দুশ্মন সুযোগ নেয় তাকে সে সুযোগ না দেওয়ার জন্য কি করা দরকার সবই করেন। যেমন আমরা সিরাতের মধ্যে পড়েছি, ওকে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে আসলেন, ওনাকে বলবেন সিরাতের কথা, এই হিজরতের কথা, তাই না? কোন সময় আসছিলেন? মানে আজকে রাত্রেই কিছু ঘটবে, আজকে রাত্রেই হয়তো ওনাকে যেতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে তিনি ইশারা পেয়েছেন হিজরত করতে হবে, এই কথা তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতে পারেন নাই, এখন বলবেন। আর কোন সময় বলবেন? তিনি সময়টা বেছে নিলেন প্রচণ্ড রোদের সময়, দুপুরবেলা। এই সময় দুপুরবেলা যখন প্রচণ্ড রোদ পড়ে, তখন আরবরা সহজে ঘর থেকে বের হয় না, ওই সময় সবাই ঘরে থাকে। তিনি ওই সময় বের হলেন, তার মানে ওই সময় কোনো মানুষ যেহেতু আর নাই, এই সময় বের হওয়াটা সেফ, ওনাকে সহজেই কেউ দেখবে না। বুঝতে পারছেন যে তিনি কিরকম স্ট্র্যাটেজিস্ট ছিলেন, স্ট্র্যাটেজি নিয়ে কীভাবে তিনি চিন্তা করেন। এরপরে তারপরেও তিনি কি করেছেন, ওই মাথা চেহারাকে ঢেকে ফেলেছেন, যাতে ওনার চেহারা কেউ দেখে ফেলে হঠাৎ করে যেন না চেনে। তো ঢেকে ফেললে, তো এখন ঢাকলেন কেন, এটা প্রশ্ন আসতে পারে। চেহারা ঢেকে ফেললে তো আরও আকর্ষণ বৃদ্ধি হবে লোকদের, এই চেহারা ঢাকছে কেন লোকটাকে। তো ওই সময় দুপুরবেলা প্রচণ্ড রোদের সময়
রোদ যেন চেহারায় না লাগে আরবরা স্কার্ফ পরে ওই সময়, এখনও দেখেন স্কার্ফ পরে, স্কার্ফকে তারপরে নামিয়ে দেয়। তো সেটাই তিনি টেকনিক অবলম্বন করলেন, দুপুরের সময় আসলেন আর চেহারাকে যাতে না চিনতে পারে একটু ঢেকে ফেললেন। এরপরে যখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঢুকলেন, ওনাকে হিজরতের কথা বলবেন যে আজকে রাত্রে আমাদের প্ল্যান আছে, চলে যেতে হবে, এরকম কথা তিনি ওনাকে বলে যাবেন। তো ওনার কাছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট দুইটা মেয়ে ছিল, তারা এখনো প্রাপ্তবয়স্কা হয়নি। তো তখন তিনি বললেন যে এই দুজনকে ভিতরে যাইতে বলো। ছোট বাচ্চাদের সামনে বললেন না, তারা যে শুনে ফেলে, বাচ্চারা তো মানে ইনোসেন্ট মানুষ, তারা কোনো জায়গায় আলাপ করে ফেলতে পারে, এই কথা আবার ওদের কানে চলে যেতে পারে। এরপরে 3 নম্বর কি করলেন, তারা যখন ওই রাত্রে ওনাকে ঘেরাও করে ফেলবে, তাই না, ঘেরাও করার কথা না, ওনাকে হত্যা করার জন্য আসবে, আর ওই রাত্রে তো আল্লাহ ওনাকে নিয়ে যাবেন হিজরতের জন্য। তিনি ওনার বিছানায় ঘুমান নাই, বিছানায় কাকে শোয়াই রাখছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে। আবার বিছানা খালিও রাখেন নাই, তারা যে চাদর মোড়া দিয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে থাকতে বলছেন, তারা মনে করছে উনি তো ওনার খাটে শুয়েছেন। তো আরেকটি স্ট্র্যাটেজি দেখেন উনি নিলেন। এরপরে যাওয়ার পথে সোজা মদিনার দিকে রওনা করলেন না, রাতের বেলায় মদিনার উল্টা দিকে রওনা করলেন, গার সাউর। এই সাউর পাহাড়টা মদিনার রাস্তার দিকে না, উল্টা দিকে। তো সকালবেলা যখন তাদের খবর হয়ে গেছে উনি নাই বেডের মধ্যে, তারা এসে দেখলো আলী রাদিয়াল্লাহু আনহু, তখন তারা বুঝতে পেরেছে উনি তো চলে গেছেন। এখন তারা সব মদিনার দিকে ছুটছে, আর উনি কোন দিকে আছেন, উল্টা রাস্তার দিকে আছেন। তাহলে এটা আরেকটি, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করেন নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জন্য একজন বেদুইন যখন আসছিল, ইয়া রাসূলুল্লাহ, এত তাওয়াক্কুলের কথা শুনলাম, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তো আমি যদি আমার উটটাকে না বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, তো আল্লাহ এটা দেখভাল করবেন না, আমার উটটা কি হারিয়ে যাবে? তিনি বলে যে শোনো, তাওয়াক্কুল করতে হবে ঠিকই, কিন্তু আগে উটকে বাঁধো, ইকলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে উটের রশি দিয়ে বাঁধো, ছেড়ে দিও না, তারপরে তুমি তাওয়াক্কুল করো। অনেক সময় বাঁধ থেকেও ছুটে যাবে, আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। কিন্তু দুনিয়া দারুল আসবাব, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন উপায় উপকরণ, আমাদেরকে উসিলা গ্রহণ করা কাজের জিনিস, এগুলোকে না করে কেউ যদি বলে যে আমাকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, আমি কাজ করার দরকার নেই, কারণ রিজিকের মালিক তো আল্লাহ, তো ঘরের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের প্যাকেট পাঠিয়ে দিবেন না, তোমার উটকে তুমি বাঁধো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তো এইভাবে করেই তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন, ঠিকই আছে, কিন্তু তিনি এই সমস্ত পদক্ষেপ নিচ্ছেন যে এটা বোকামি করবেন না, এটার নাম সাহসিকতা নয়, এইটার নাম বীরত্ব নয়, যে আমি দুশ্মনের মোকাবিলা করব, সামনে দিয়ে যাবে 100 জন আসুক আমি পরোয়া করি না, এগুলো একটা পাগলামি, এগুলো বেউকুফি, এগুলো বুদ্ধিমানের কাজ নয়। এরপরে এই হিজরতের সময় আরও অনেক কিছু হয়ে গেল, আপনারা শুনেছেন হয়তোবা, কিন্তু আমরা শিক্ষা হিসেবে এখন আবার নিচ্ছি। যে আব্দুল্লাহ ইবনে আবি বকর, অর্থাৎ আবু বকরের ছেলে আবদুল্লাহ মক্কা শরীফে থাকতো, সারা রাতব্যাপী সে খোঁজখবর নিত, এবং মানে দিনব্যাপী খোঁজখবর নিত যে ওনার তালাশে তারা কোন দিকে যায়, কোন দিকে যায়, কোন দিকে যায়। এগুলোর খবর আবার রাতের অন্ধকারে আবু বকরের ছেলে আবদুল্লাহ গিয়ে আবার ওই গারে সাওরের মধ্যে নিয়ে রাত্রিবেলা খবর দিয়ে আসতো, তারা ওইদিকে আসছে, ওইদিকে যাচ্ছে, ওইদিকে গিয়েছে। তারা এখনও খোঁজাখুঁজি করছে, এখনও তারা ক্ষান্ত হয়নি। সব খবর তিনি রেগুলার নিতেন এই তার ছেলের মাধ্যমে। ওকে, এরপরে ওনাদেরকে দুধ খাওয়ানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বকরি, ছাগলের দুধ, ওইটা তো আরব দেশের অন্যতম মেইন খাবার, আর খেজুর, তাই না, সবসময় তো রুটিও থাকে না তাদের। এখন ছাগলের দুধ এখানে কেমনি খাবেন, 3 দিন তো ওখানে আসেন, সাথে করে তো এত খাবার দাবার নিয়ে যেতে পারেননি। তো ওই আমির ইবনে ফাহিরা, যেটা একজন পশু চালক ছিলেন আবু বকরের, যে রাখাল ছিল তার ছাগলগুলো, সে কী করতো, এই 3 দিন প্রত্যেক দিন সে সকালবেলা ছাগল চড়ানোর জন্য নিয়ে যায় মক্কা শহরের বাইরে, আর ছাগল চড়ানোর জন্য নিয়ে আস্তে আস্তে ওই দিকে চলে যায়,
গারে সাওরের পাশে চলে যায় এবং ছাগলকে 2-4টাকে উঠিয়ে আর কাছে নিয়ে দুধ দোহাইয়ে এই দুধ ওনাদের এই গারে সাওরের মধ্যে দিয়ে আসে। এই 3 দিনের বাবদ ওনাদেরকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এরপরে পরবর্তী পর্যায়ে যখন সে দুধ খাওয়ায় চলে আসে, তো আবদুল্লাহ যখন আবার আসেন তখন তিনি কি করেন, ছাগল চলার চিহ্নগুলোকে মুছে দেন। কারণ পরপর 3 দিন ছাগলের পাল ওদিকে যায় কি জন্য, এত উপরে ওঠার তো কথা না, এটা কাফেরদের সন্দেহ হয়ে যাবে। তো সেটাকে মুছানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কতগুলো পদক্ষেপ দেখছেন। ওকে, এরপরে সেখানে তিনি 3 দিন থাকলেন এবং সঙ্গে সঙ্গে একদিন পরেই চলে গেলেন না। 3টা দিন থেকে ওরা যখন একদম হোপলেস হয়ে যাবে, হতাশ হয়ে যাবে যে মক্কার আশেপাশে কোনো জায়গায় মোহাম্মদ নাই, কারণ 3 দিন পর্যন্ত সে বহুদূর চলে গেছে। 3 দিন তো আমরা তন্ন করে দেখলাম, পাওয়া গেল না। ওকে, আর এরপরে 3 দিন পরে বের হলেন এবং হিজরতের খবরটা আর কোনো সাহাবীকে তিনি দেননি, সাহাবীদিকে তিনি বিশ্বাস করেন না, করেন, কিন্তু কোনো সময় সাহাবীকে ধরে যে পিটাতে কোনো সময় মানুষ তার সেন্স কাজ করে না যে কোন দিকে উনি গেছেন, কবে যাওয়ার হিজরত করার কথা বলছিলেন, এগুলো কিছুই যাতে কেউ না বলতে পারে, কথা মুখ দিয়ে বাইরে না হয়, এই জন্য খবরটাকে এত দেরি করেছেন এবং কেউ যেন না জানে, এত গোপনীয়তা রক্ষা করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব মানে বেকুফের বীরত্ব মতো নয়, ওনার বীরত্ব ছিল, সাহসিকতা ছিল, কিন্তু বুদ্ধিমত্তার সাথে। অত্যন্ত চৌকস একজন সেনাপতি যেভাবে যুদ্ধের মধ্যে যায় এবং পরিচালনা করে, চৌকস নেতা, এই লেভেলে তিনি নিজেকে সতর্কতার সাথেই নেতৃত্ব দিয়েছেন, সাহসিকতার সাথেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বের কথা বলতে গিয়ে আরেক সাহাবী বলেন যে যখন তিনি কোনো যুদ্ধে যেতেন, ওকে, আর তখন তিনি এমনভাবে যুদ্ধের পোশাক পরে নিতেন মনে হতে সত্যি একজন সৈন্য বা সেনাপতি, মানে বুজুর্গের পোশাক ধরে তিনি বসে আছেন তা না, তিনি ময়দানের একজন সেনাবাহিনীর একজন কমান্ডারের মতো তিনি নিজে, তার উপরে যে বর্ম পড়তে হয়, বর্মই তো বলে এটাকে নাকি গায়ের মধ্যে দেয় না, এটা কি বলে, বর্মই তো বলে, লোহার বর্ম গায়ে দিয়েছেন এবং নিচেও ওনার এগুলোকে পরার মতো যেটা ছিল সেটাও এই জাতীয় শক্ত জিনিস, যে তখনকার স্মার্ট সৈন্য যারা ছিল, যুদ্ধ যারা ছিল, তারা যেগুলো পড়তো ওগুলো পরে তিনি এসেছিলেন উহুদের ময়দানে, আমি দেখেছি। এরপরে আমরা দেখি যে তিনি এই সতর্কতার জন্য সাহাবীদেরকে ট্রেনিং দিয়েছেন এবং তিনি উৎসাহিত করেছেন, তোমরা কোনো যুদ্ধে গেলে শুধুমাত্র যখন দেখবে যে হামলা করতে গিয়ে তোমরা যে সব শেষ হয়ে যাও, তাহলে সেটাও দেখবে যে না আর কোনো পদ্ধতি আছে কি না, প্রয়োজন মধ্যে কোনো সময় পেছনে চলে আসতে হবে, যে এখন আমাদের আগে সেভ করি লোকগুলোকে, সবাইকে নিয়ে বিপদের মুখে ছেড়ে দিয়ে সবাই শেষ হয়ে গেল, এরকম না। এরকমটা ঘটনা আসছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমদের একটা বাহিনী আসছিল, সেদিকে তাদেরকে পাঠিয়েছিলেন মোকাবিলা করতে ওনার জীবদ্দশায়। তারপরে তখন খালিদ বিন ওয়ালিদ দেখলেন যে বিশাল বাহিনী, আর ওনার সঙ্গে যে বাহিনী আছে দুশমনের মোকাবিলায় একেবারে ছোট্ট বাহিনী। তখন তিনি চিন্তা করলেন যে না, এটা ঠিক হবে না, আমরা মদিনায় চলে যাই, তারা যদি থাকে এগিয়ে আসে, আমরা মদিনা থেকে আরও লোকজন নিয়ে এসে তারপরে মোকাবিলা করব। তখন তিনি যখন চলে আসলেন মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব খুশি হলেন, তুমি বুদ্ধিমানে কাজ করেছ, এই অল্প কয়েকজনকে নিয়ে এত বড় বাহিনীর মোকাবিলা করতে গিয়ে সব শেষ হয়ে যেতে, তুমি রাইট কাজ করেছো। তিনি তো বললেন না যে তুমি কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো নাই, ভয় পেয়ে গেছে কিনা, পিছনের দিকে আসলা কেন, এটা তিনি বলেন নাই, বরং দোয়া করেছেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে দিয়ে বিজয় দান করবে একদিন, ভবিষ্যৎবাণী করেছেন এবং তাই হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বটা মানে কীরকম বীরত্ব, যে বীর শুধুমাত্র সাহস দেখায় না, তিনি সব কিছু বিবেচনা করে সতর্কতার সাথে সিদ্ধান্ত নেন এবং মোকাবিলা করেন। এটা শুধু যুদ্ধের ক্ষেত্রে না, আমরা দেখি যে
কথাবার্তার ক্ষেত্রেও যখন তিনি কথাবার্তা বলেছেন, ওনার কথায় বীরত্ব ফুটে উঠেছে। একজন অসহায়ের মতো কথা বলেননি তিনি। কথায় বীরত্ব কিভাবে এসেছে আমরা শুনেছি ঘটনা, যখন আবু তালেবের কাছে আসলো মক্কার লিডারগণ, যে আবু তালেবকে বললেন যে আপনি তো আমাদের সবচেয়ে বড় লিডার, এখন আপনার ভাতিজা যে আমাদেরকে এগুলো করছে, আমরা তো বড় মুশকিলে পড়ে গেছি, তার এই নতুন দিনের প্রচারের কারণে আমাদের যে কি সুন্দর আরবের সমাজের ঐক্য ছিল, ঐক্যের মধ্যে ফাটল ধরে গেছে, কেউ তার পক্ষে কেউ তার বিপক্ষে, আমরা একদল ছিলাম এখন দুই দলে ভাগ হয়ে গেছে, সেতে ফিতনা সৃষ্টি করছে, আপনি আপনার ভাতিজাকে থামান। ওকে, তারা এসে বলল ইবনে আখিকা হাদা কাদ আদানা ফি নাদিনা মসজিদানা, সে আমাদের বিভিন্ন সমাবেশে গিয়ে আমাদের ব্যাপারে নিন্দা কথা বলে, আমরা নাকি উল্টোপাল্টা কাজ করি, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করে, মসজিদে আমরা বাইতুল্লাহ গেলে সেখানে আমাদের ব্যাপারে সে বলে আমরা শিরক করি, ইত্যাদি অনেক কথা বলে। তো আপনি একটু থামান তাকে, আমাদের মধ্যে সে কেন এই ফিতনা সৃষ্টি করছে, আমরা খুব অসুবিধা পড়ে করছি আপনার ভাতিজাকে নিয়ে, কীভাবে থামাবেন, থামান। এখন সে ডাকলো, আকিল নামে ওনার আরেক ছেলে ছিল, বলে আকিল ডাকো, একটু মোহাম্মদকে ডেকে নিয়ে আসো। তো এবং তিনি তাকে নিয়ে আসলেন, তখন একেবারে ভর দুপুরের রোদের সময় তিনি আসছেন। আসার পরে তারা বসে আছে, লিডাররা সব, আবু জাহাল, আবু লাহাব, আবু তালেবের পাশে বসে আছে যে মোহাম্মদকে থামাবে আজকে তারা। তো তিনি বললেন জামু আন্নাকা তুযীহিম ফি নাদিহিম ওয়া মসজিদিহিম, তারা আমার কাছে অভিযোগ করছে, তাদের ধারণা হে মুহাম্মদ তুমি নাকি তাদের ক্লাবে, তাদের সমাবেশের জায়গায়, তারা যখন এই মসজিদে বা তাদের ইবাদতের জায়গায় বাইতুল্লাহতে আল্লাহর ঘরের এখানে বসে, তুমি সেখানে যাও, তাদের লোকদেরকে ডিস্টার্ব করো, তাদেরকে কষ্ট দাও, তোমার নতুন দিনের কথা বলে টলে, তারা আমার কাছে অভিযোগ নিয়ে আসছে, তা এটা ফিতনার কারণ হচ্ছে, তো তুমি কি এগুলা একটু বন্ধ করবা কিনা। এবং তারা কি কিছু প্রস্তাবও দিয়েছে, আপনার ভাতিজা কি চায়, সে কি বড় নেতা হওয়ার খায়েশ আছে নাকি, তাহলে আমরা তাকে বাদশা বানাই দেব, সুন্দরী বউ চাইলে বিয়ে করিয়ে দেব, টাকা পয়সা চাইলে আমরা তার বাড়িতে মাল দিয়ে ভর্তি করে দেবো, তবু সে যেন আমাদের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি না করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচা, যে চাচা তাকে অনেক মহব্বত করেন, স্নেহ করেন, তাই সে ডেকে বলছেন, তিনি এখন এখানে তো আর কম্প্রোমাইজ করার মতো ওনার সুযোগ নাই। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, তাকে বললেন চাচা, এবং ওদেরকে লক্ষ্য করে বললেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যটা দেখা যায়, যে হ্যাঁ সূর্য দেখতে পাচ্ছি। তিনি বললেন যে তোমরা যদি পারো ওই সূর্য থেকে আলোর টুকরা আমার কাছে নিয়ে আসবা, সেটাও যদি তোমরা করতে পারো, সাকসেসফুল হয়ে গেছে। এটা তো অসম্ভব কাজ, সম্ভব না, তাই না? সূর্যের আলোর একটা টুকরা ওখান থেকে নিয়ে আসতে পারবে? সূর্যের যে তেজ যেখান থেকে আসতেছে তার অংশ কেটে নিয়ে আসতে পারবে কেউ? করতে পারবে না। সেটা যেরকম অসম্ভব, তেমনি আমি তোমাদের মধ্যে যে দিনই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সেটা বন্ধ করাও তেমনি অসম্ভব, তার চেয়েও বেশি অসম্ভব। কোনোদিন এটা হবে না। সুন্দর করে মজবুত কথা বলে দিলেন যে আমার পক্ষে এটা থামানো সম্ভব হবে না। সাহস কেমন দেখালেন এত বড় বড় লিডাররা, আর তিনি একলা একজন কেবল যুবক মানুষ, আর সবাই তার মুরব্বী, আবু জাহাল, এরা তো আবু লাহাব তো চাচা সম্পর্কে সব। সেখানেও তিনি মজবুতি সহকারে কথা বলেছেন। তাহলে হক কথা বলার ক্ষেত্রে মজবুতি যে ওনার ছিল, এটাও সাহসিকতার লক্ষণ। সেখানে আমাদের জন্য আদবের সাথে কথা বলবো। মুরব্বীর সামনে এত বড় কিছু একটা বলেছেন, অন্যায় কথা বলেছেন, বাবা বলেছেন, দাদা বলেছেন, চাচা বলেছেন, কথাটা অন্যায়। তো অন্যায় কথাটা মেনে নেওয়া যাবে? যেহেতু বাবা, চাচা, দাদা বলেছেন, অন্যায় কথা স্বীকার করে নেব না। কিন্তু বেয়াদবি করব, বেয়াদবির দরকার নেই। তবে হক কথাটা বলতে হবে যে মুরব্বী, বাবা, চাচা, দাদা, আপনি যা বলেছেন আপনার কথা তো আমার মানা উচিত, কিন্তু আসলে তো এটা তো একটা হক, একটা বাতিল, আমি বাতিল মানব কেমনি? একটা সত্য কথা, একটা মিথ্যা কথা,
আমি সত্যকে অস্বীকার করে মিথ্যাকে কেমনে স্বীকার করে নেব। তাহলে এইরকম বীরত্ব আমরা ওনার কাছ থেকে শিখলাম, যে বিপদের সময় সত্য কথা বলা যায়। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বলিষ্ঠ আনসার আদবের সাথে দিয়েছেন, কিন্তু কথার মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই হকের সাথে। আবু তালেব তখন কি বললেন জানেন? আল্লাহি মা কাযাবা ইবনু আখি কাত ফারজাউ, শোনো আমার ভাতিজা কোনো কথাই কোনো মিথ্যা অন্যায় কথা জীবনে বলেন নাই, বলবেও না। কাজে সে যে কিছু বলে থাকে এটা অন্যায় কথা বলে, সে আমি বিশ্বাস করি না, তোমরা যাও, আর কিছু আমার কাছে আশা করো না। হক কথা, মাশাআল্লাহ, আবু তালেব কনভিন্সড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় হক কথা তিনি বলেছেন, ওকে, কিন্তু কোনো সময় তিনি চেষ্টা করেছেন যখন দুইটা জিনিস ওনার সামনে আছে, দুইটাই ওনার দরকার, দুইটাই জরুরি, কিন্তু একটা করা যায়, দুটোটা করা যায় না। এখন এই একটা করতে দুইটা কাজ আপনার সামনে আছে। যেমন আপনাকে একজনে বললেন যে আপনি এদিকে আসেন, আপনার সঙ্গে আমার কাজ আছে, আমার বাড়িতে আসেন। এখন এর মধ্যে খায়েরও আছে আপনার ধারণা, কিন্তু এর মধ্যে সারও আছে। এখন কোনটা করবেন আপনি? ভালোটা হতে পারে, ক্ষতিও হতে পারে। তো কোনো সময় উনি একটুখানি যখন ইজতিহাদ করেছেন কোনো ক্ষেত্রে, তখন ওনার এটা ঠিক হয় নাই, পরে বোঝা গেছে ওনার এই সিদ্ধান্তটা ঠিক হয় নাই। যেমন উনি গল্প গুজব করতেছেন, কথাবার্তা বলতেছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল, আবু লাহাবের মতো কিছু আরও লিডাররা আসছে, তাদের সঙ্গে ওনার কথাবার্তা হচ্ছে, তুমি কি চাও, তিনি দিনের দাওয়াত দিচ্ছেন এবং আশা করছেন এই লিডারগুলো যদি কিছু ইসলাম কবুল করে তাহলে আরবের অন্য সবাই ইসলাম কবুল করবে। কারণ কুরাইশ হলো গোটা আরব দেশের মধ্যে সবচেয়ে আশরাফ বংশ। এই কাবা ঘরের দায়িত্ব তারা পালন করে বিদায় তারা যেটাকে কবুল করবে আরবের বাকিরাও সেটাকে কবুল করে। তিনি খুব আগ্রহী যে এই যে লিডারগুলো আসছে কথা বলতেছে, এই সময় মনোযোগ দিয়ে তাদের কাছে তিনি ইসলামের দাওয়াতটা পেশ করছেন। আর ওই সময়ে ওই অন্ধ সাহাবী আসছিলেন, ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। উনি আসছিলেন, এসে একটা দিনের সম্পর্কে ওনাকে কি জিজ্ঞাসা, একটা মাসালা জিজ্ঞাসা করতে আসছেন। আর উনি ওই সময় ব্যস্ত কাদের সঙ্গে? মক্কার লিডারদের সাথে। তো উনি কাছে এসছেন, কথা বলতে চাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুযোগ দেন নাই, ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো পরে তো এরা চলে গেছে, এরা দাওয়াত কবুল করে নাই, কোনো রেজাল্টও হয় নাই। তো আল্লাহ তাআলা ওনাকে একটু অসন্তুষ্ট হয়েছেন, বা আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়নি। তিনি সূরা আবাসা নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা। এই সময় যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছিলেন, প্রশ্ন জিজ্ঞাসা করছে, ওনার মুখটা একটুখানি মানে বিরক্তির ভাব ফুটে উঠেছিল এবং তিনি তার থেকে চেহারা ঘুরে খালি এদের সঙ্গে কথা বলছিলেন। কারণ কি, যে লোকটা আসছে এই লোকটা অন্ধ, সে তো দেখে নাই যে কি হচ্ছে এখানে, বুঝে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে গুরুত্ব না দিয়া এরা লিডারদের দিকে গুরুত্ব দিলেন। ওমা ইউদরিকা আল্লাহু ইয়াযাক্কা, আল্লাহ তাআলা বললেন পরবর্তী পর্যায়ে যে আপনি কি জানেন যে আপনাকে জিজ্ঞেস করতে আসছে এই অন্ধ সাহাবী, সে তো আপনার থেকে ফায়দা নেবে, সে তাজকি অর্জন করবে, সে আরও পবিত্র রাস্তার দিকে আসবে, সেই তো ইসলামের দিকে এগিয়ে আসবে, এরা তো আসবে না। আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা, অথবা আপনার কথাটা শুনে সে তার যে নসিহত হবে, তার যে ফায়দা হবে, সেটা তো আপনি তাকে কেন মিস করাই দিলেন, তার দিকে আপনি গুরুত্ব দিলেন না। আম্মা মান ইস্তাগনা, আর যে আপনার কথা শুনতে চায় না, দিনের দিকে আসে না, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তার দিকে খুব মনোযোগ দিলেন, ওদের দিকে। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, তারা যদি ইসলাম কবুল না করে আমি কি আপনাকে বলবো তারা দাওয়াত দিতে পারেন নাই কেন? আপনি তাদের জন্য এত অস্থির হয়ে গেছেন কেন? ও আম্মা মান জাআকা ইয়াসা, আর যে ব্যক্তি আগ্রহ করে আপনার থেকে শিখতে আসলো, ওয়া ইয়াখশা, সে আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহা, আপনি তার ব্যাপারে মনোযোগ দিলেন না, তার দিকে মুখ ফিরিয়ে নিলেন, অন্যদিকে মুখামুখি হয়ে গেলেন। তাহলে আল্লাহ তাআলা ওনাকে এখানে মৃদু সমালোচনা করেছেন। ওকে,
তো এই কথাটা আয়াত তেলাওয়াত যখন নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে তেলাওয়াত করে শোনাইতে লজ্জিত হয়েছেন নাকি, যে না থাক এটাকে এখন শোনাই না, পরে বলি, এখানে তো আমার একটু আল্লাহ তাআলা ধরে ফেলছেন আমাকে, এটা এখন বললে কেমন হয়? না, ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তেলাওয়াত করে শোনাই দিয়েছেন। তাহলে নিজের দোষ স্বীকার করা এটাও বীরত্বের লক্ষণ কিনা বলেন? আল্লাহু আকবার। এখানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কোনো খারাপ কোনো উদ্দেশ্য ছিল না, যে এই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তিনি আসলে অবহেলা করেন নাই। ওনার মাইন্ডে কি ছিল, যে এই লোকগুলো লিডারগুলোকে ধরে ফেলে এদেরকে দিনের ভিতরে দাখিল করলে বিরাট ফায়দা হবে। এটা একটা দিনই চেতনা নিয়ে তিনি দিনের কারণে এটা করেছেন। তারপরে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই, সেই জন্য আল্লাহ তাআলা ওনার মৃদু সমালোচনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরবর্তী পর্যায়ে তিনি সাহাবাদেরকে পড়ে শুনিয়েছেন। তিনি একটু লজ্জিত হননি যে আল্লাহ তাআলা আমাকে একটু এখানে ইয়ে করলেন, সমালোচনা করলেন, মৃদু সমালোচনা করলেন, আমি এটা লুকাই, তা তো করেনি। তিনি সব তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে পড়ে দিয়েছেন। আরেকটা ঘটনা হলো, আমরা শুনে আসছি, সেটাও সিরাতের মধ্যে, যে সূরা আল-আহজাবের 37 নম্বর আয়াতে আসছে আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে। আচ্ছা, এখানে এই যে আবাসা ওয়া তাওয়াল্লা, এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই, ওই ঘটনার জন্যই আল্লাহ নাজিল করেছেন না, এটার আরও কাজ আছে? এটার আরও কাজ আছে। আসলে আল্লাহ তাআলা ওনাকে এরকম একটা ঘটনার মধ্যে ফেলে দিয়ে আমাদের জন্য শিক্ষা রেখে যাবেন, যে তোমরা অনেক সময় খালি বড় বড় লোক দিকে তাকাবা, এদেরকে এই দিনের দিকে আনলে ইসলামের বিজয় হয়ে যাবে, যেটা এখনো অনেকে স্বপ্ন দেখে, যে অমুক বড় লোক তমুক বড় লোক, অমুককে যদি আমরা ইসলামের ভিতরে নিয়ে আসতে পারি তাহলে ইসলামের জয় আর ঠেকানো যাবে না। আর এই সমস্ত গরিব শ্রমিক রিক্সাওয়ালা এদেরকে দিয়ে ইসলামের কোনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, এরকম আমাদের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হতে পারে। তা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জীবনে সিরাতে পাকের কিছু ঘটনার মধ্যে আমাদের জন্য পরবর্তী পর্যায়ে শিক্ষা আছে। না, ইসলামের জন্য ধনী মানুষের, বড় লোকদের যেমন দরকার আছে, ইসলামের জন্য সাধারণ মানুষেরও দরকার আছে। সবাই আল্লাহর কাছে সমান। এই বড় লোকের হিসাব আল্লাহর কাছে কিছু না। যে দিনের দিকে আসবে তার শান বাড়বে, যে আসবে না যত বড় লোক হোক তার পিছনে এত মানে তেল মাখার কোনো দরকার নেই। এরপরে পরের ঘটনাটাও আরেকটি ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় বলতে খুব সংকোচ করছেন। উনি অনেক সাহসী মানুষ থাকলেও এইখানে ওনার সাহস আর কুলাচ্ছে না। সে ঘটনা কি? আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে তিনি যে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ওনাকে মা খাদিজা ওনাকে উপহার দিয়েছিলেন, মা খাদিজার কৃতদাস, তাই না? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতের মধ্যে তিনি নিলেন এবং তিনি ওনাকে তার ছেলে বানালেন, পালক পুত্র বানালেন। এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ওনার পিতার মতো ধরলেন। এবং আরব দেশে পালক পুত্র পিতা আপন পিতার মতো এবং পালক পুত্র পুত্রের মতো। এই জিনিসটাকে আল্লাহ ভাঙবেন। আপনি কোনো ছেলে পেলে এনে, এতিম ছেলে, মা বাবা বাণী ভেসে চলে গেছে, যেমন আমরা এই বন্যা শুনছিলাম যে ছেলেটাই একটা বড় পাতিলের মধ্যে একটা শিশু বাচ্চা পাওয়া গেছিল, পত্রিকা আসছিল খবর, তাই না? এই বাচ্চাটার মা বাবা কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না, এখন পাওয়া গেছে কিনা জানি না আমি। তো ওই বাচ্চাটা পাতিলের মধ্যে কেউ খুঁজে পেয়েছে, তার মানে তারা তখন ডুবে যাচ্ছিল, হয়তো বা কোনো উপায় নাই, বাচ্চাকে বাঁচাতে পারবে না, একটা পাতিলের মধ্যে রেখে দিয়েছে, একটু বড় পাতিল, সে ভাসতে ভাসতে কোনো মানুষ তাকে উঠিয়ে নিয়ে গেছে। এখন এই বাচ্চাকে কেউ যদি পালে, মা বাবা নাই, যদি না পাওয়া যায়, তাহলে যারা পালবে পালক পিতা হলো, ওরা পালক পুত্র হলো, তাই না? কিন্তু শরীয়তে পালক পুত্র আপন পুত্রের মতো হয় না কোনো দিন। যেমন কেউ যদি একটা এক্সাম্পল আসছে, পালক পুত্রজন একজনের 4-5টা নিজের ছেলে মেয়ে আছে, আবার এক ছেলেকে পালছে, এক মেয়েকে পালছে, অথবা মোটেই ছেলে মেয়ে নাই, শুধুমাত্র একটা মেয়ে পালছে, ছেলে পালছে, তার এই সম্পত্তির উত্তরাধিকারী কে হবে? আমাদের দেশে পালক পুত্রকে মনে করবে আমার ছেলের মতোই, আমার মেয়ের মতোই, তাকে দেব না, ছেলে মেয়ের মতো হবে না। শুধুমাত্র 3/1 থেকে একটা অংশ, 3/1 অংশ ম্যাক্সিমাম এই ছেলেকে পিতামাতা উইল করে দিতে পারবে, পালক পুত্রের পিতামাতা। আর বাকিটা নিবে তার অন্য ওয়ারির যারা আছে, ভাই আছে কিংবা বাপ থাকলে অন্যরা নিয়ে যাবে। ঠিক তেমনি
পালক পুত্র যদি কোনো সময়, যেমন নিজের পুত্র যাকে বিয়ে করেছে তাকে যদি তালাক দেয়, এই পুত্রের বাবা কি এই মেয়েকে বিয়ে করতে পারবে? না, কারণ নিজের সন্তানের বউ যদি হয় এবং বউ যদি তালাকও দিয়ে ফেলে, কোনোদিন এই সন্তানের বাবা এই বউকে বিয়ে করতে পারবে না। একটা মাসালা শিখাবেন আল্লাহ তাআলা উম্মতকে। এই যে পালক পুত্রের আরব দেশে এরকমই করে দিয়েছিল যে পালক পুত্রের মর্যাদা এরকম একদম পুত্রের মতো হবে। তিনি বলেন না, দ্যার ইজ এ ডিফারেন্স। পুত্র পুত্র আর পালক পুত্রই থাকবে। আসলে পালক পুত্রকে পুত্র বলাও ঠিক না, পালক ছেলে এরকম করে রাখছে। এখন আল্লাহ তাআলা জায়েদ রাদিয়াল্লাহু আনহু বিয়ে করে দিয়েছিলেন নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু আনহা ওনার ফুফাতো বোনকে দিয়ে। কুরাইশ বংশের মহিলা, বেশ সুন্দরী মহিলা ছিলেন তিনি অনেক আদর করে এই জায়েদকে কুরাইশ বংশে বিয়ে করিয়েছেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহার একটু মানতে কষ্ট হয়েছিল। আল্লাহ নবী বলছেন তো বিয়ে অ্যাকসেপ্ট করেছিলেন যে জায়েদকে উনি বিয়ে করলেন, কিন্তু ওনার জীবনে একটা কষ্ট, আমি কুরাইশ বংশে আর এই জায়েদ হলো একজন কৃতদাস হিসাবে পরিচিত, তো ওনার কাছে একটু জীবনে কষ্ট থেকে গেল, যার ফলে ওনার দাম্পত্য জীবনটা তিনি এত ভালো করে কাটাতে পারছেন না। জাইনাব রাদিয়াল্লাহু আনহা সেভাবে সংসার করতে পারছেন না, একটা সমস্যা দেখা দিল। তো এখন আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে এই জায়েদ ওনাকে তালাক দিবেন এবং তালাক দেওয়া স্ত্রীকে ইদ্যত পার হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বিয়ে করাবেন, করিয়ে আরদের কাছে ভাঙবেন তোমার পুত্র আর পালক পুত্র কোনোদিন শরীয়তের দৃষ্টিতে এক নয়, ওইটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করাবেন। তো আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন বেশ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জায়েদকে সে তালাক দিবে, তাকে তালাক দিতে হবে, আর তারপরে যখন ইদ্যত পার হয়ে যায় আপনাকে জাইনাবকে বিয়ে করতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিবি তো আমার সঙ্গে ঠিকমতো সংসার করে না, কি করি ইত্যাদি। এখন উনি বলেন না যে তা আল্লাহ তো চাইছে তুমি তালাক দাও, উনি বলতে পারতেছেন না এটা। ওকে, তিনি বলেন আচ্ছা দেখো না, অপেক্ষা করো না, কি হয় দেখো না, সে বুঝে কি না, দেখো দেখো চেষ্টা করো। এভাবে বেশ কিছুদিন গেল। ওকে, তারপরে আল্লাহ তাআলা সেই ঘটনা সূরা আহজাব 37 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয তাকুলু লিল্লাযী আন'আমা আল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাক ওয়াত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মা আল্লাহু মুবদীহ ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। হে নবী, আপনার ওই কথা ওই সময় যখন আপনি বলছিলেন ওই লোকটাকে, যে লোকটাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, মানে জায়েদকে, আর আপনি যার প্রতি অনেক ইহসান করেছেন, তাকে আপনি শুধু বলেন বারে বারে আসলে যে তোমার বিবিকে রাখো রাখো, তোমার বিবিকে তালাক দিও না, রাখো দেখি তোমার বিবিকে, আর আল্লাহকে ভয় করো, আপনি তাকে নসিহত করেন। অতুকফি ফি নাফসিকা মা আল্লাহু মুবদীহি, আর আপনাকে আমি যেটা বলে দিছি এটা তো আপনার ভিতরে আছে যে আপনাকে বিয়ে করতে হবে, আপনি সেটা বলেন না তাকে, খালি ওই কথা বলেন। আপনি আসল কথা বলছেন না কেন, যেটা আমি বলে দিচ্ছি কেন বলেন না আমি বুঝছি। ওয়া তাখশান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা, আপনি লোকদেরকে ভয় করেন, মানুষে কি বলবে, মানুষে কি বলবে যে নিজের পালক পুত্রের বধূকে বিয়ে করলো তালাক হওয়ার পরে, এই কথা মানুষের সিসি করবে আপনাকে, না আপনি ওইটা শুনেন বেশি, ওইটার বেশি মানে নজর যাচ্ছে আপনার, আপনি আমার কথা শুনছেন না, মানুষকে ভয় করেন, আমাকে ভয় করবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন নাই কিছু, কিন্তু সে তালাক দিতে বলেছেন, তালাক দিয়ে ফেলেছে, তালাক হয়ে গেল। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, আর যখনই এই তালাকের পরে ইদ্যত পার হয়ে গেল, তখন আমি আপনাকে জাইনবকে বিয়ে করিয়ে দিলাম। আর জাইনবের বিয়ের কোনো প্রস্তাবের মাধ্যমে হয়নি, এই আয়াত দিয়ে বিয়ে হয়েছে। আল্লাহ তাআলা খুতবা পড়ছেন, এখানে খুতবা পড়ে বলছে যে যাওয়াজনাকা, আমি তোমাকে জাইনবের কাছে বিয়ে দিলাম, জাইনবকে তোমার কাছে বিয়ে দিলাম। ওকে, তো এই জন্য জাইনব রাদিয়াল্লাহু আনহা পরবর্তী পর্যায়ে সতীনদের মধ্যে কিছু কম্পিটিশন হয়তো, তো তিনি বলতেন যে দেখো তোমাদের সবার বিয়ে হয়েছে জমিনে, আর আমার বিয়ে কোথায় হয়েছে,
আসমানে। আমার বিবাহ পড়িয়েছেন কে জানো? আল্লাহ স্বয়ং নিজে বিয়ে পড়িয়ে দিয়েছেন, সেখানে তার কোনো সাক্ষী লাগে নাই। তো এই আল্লাহ তাআলা করাই দিলেন এই কাজ, লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম, যাতে করে মুমিনদের জীবনে তাদের কখনোই এই জাতীয় কোনো হেজিটেশন না আসে যে যাদেরকে তারা পালক পুত্র মনে করেছে, পুত্র বানিয়েছে, কোনো সময় যদি এরকম মাসালা ঘটে যে তারা দিয়ে তালাক দিয়েছে তাদের স্ত্রীর, সেটা তাদের ইদ্যত পার হয়ে গেলে বিয়ে করতে পারবে, এই মাসালা শেখার জন্য আপনাকে দিয়ে আমি এই কাজ করিয়েছি। ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহ তাআলা এরকম করাবেন আপনার হাতে, এটা তো না করে উপায় নাই, এটা হবেই। এই আয়াতও তিনি পড়ে শুনিয়েছেন। আবার এখানে নিজের কথা আছে, হেজিটেশনের সংকোচের কথা আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি বলতে চান না, ওনার কিছু মৃদু সমালোচনা আছে, তারপরে তিনি বলেছেন যে এটাকে লুকান নাই, যে আল্লাহ তাআলা বরঞ্চ বলতে অনেক কষ্ট হয়েছে, ইত্তাকিল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজাক, তাকে বলছেন যে আল্লাহকে ভয় করো, তোমার স্ত্রীকে রাখো রাখো, সবর করো ইত্যাদি বলেছেন। ওকে, এই জন্য যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যখন জয়নবের কাছ থেকে বিয়ের তালাকের আগে একটু ডিস্টার্ব ফিল করতেন, তখন আসতেন যে সে তো আমার কথা শুনে না, সে তো ঘর সংসার করতেছে না ঠিক মতো, কী করি ইয়া রাসূলুল্লাহ। তো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলেন নাই যে আল্লাহ তো চায় তুমি তালাক দিবা এবং পরে আমাকে দিয়ে আল্লাহ বিয়ে করাবেন, এই কথাটা আমার মুখ দিয়ে আসছেই না, এত সংকোচ করছেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেন, লাউ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিমান শাইআন লাকাতামা হাদিহি, যদি তিনি কোনো আয়াত লুকাতে চাইতেন এই আয়াতটাই হয়তো লুকাতেন, যে কেমনি এই সংকোচের কথা উনি বলবেন আর এই কাজ তিনি করবেন, ওনার এত সংকোচ চলে আসছিল। তো যাই হোক, এখানে সোজা কথা হলো যে তিনি যে এই সৎ সাহস এখানে আসে, যদিও সংকোচ করেছেন একটুখানি, কিন্তু শেষ পর্যন্ত কাজটা করতে তিনি অসংকোচ করেননি। আল্লাহ তাআলা বিয়ে পড়িয়ে দিয়েছেন, সংসার করেছেন সেখানে, এবং ওনার পালক পুত্রের তালাক দেওয়া বেবিকে বিয়ে করতে হলো আল্লাহর ইচ্ছায়। এখানে তিনি আর তো পিছপা হন নাই যে আল্লাহ আমি পারবো না, আমাকে বাদ দেন, এই দূর তার তিনি করেননি, আল্লাহর হুকুমকে মেনে নিয়েছেন। এরপরে আমরা ওনার সাহস দেখি যে কোনো জিনিস না জানলে উনি জবাব দিতেন না। বলতে আমরা দেখি আল্লাহ কি বলেন, একবার এসে জিজ্ঞেস করলো তারা, ওয়াস আলুনা কানির রূহ, যে রূহ কি জিনিস একটু বলবেন নাকি, রূহ আসে কোত্থেকে, কেমনে যায়, এটা জিনিসটা কেমন, এর হাকিকত কি একটু বলেন আমাদেরকে, মানুষের রূহ কই যায় মরে গেলে, বা মানে এটা 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 অস্তিত্বটা কীরকম। তখন তিনি কিছুই জবাব দিতে পারলেন না, চুপ করে বসে থাকলেন যতক্ষণ না আল্লাহর ওহী না আসছে। তো আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, নাজিল করে বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে আপনি বলে দেন যে রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম, এইটা এর বাইরে না, তিনি হুকুম করলে ঠিকমতো মায়ের পেটে বাচ্চার ওখানে চলে আসে, যে এর বেশি আর কিছু না, আল্লাহর হুকুমে চলে আসে, খালাস, এটাই রূহের ব্যাখ্যা আমাদের কাছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অতি অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, রূহের হাকিকত বোঝার মতো জ্ঞান তোমাদের এই জগতে হবে না, কেউ এটা বুঝতেও পারবে না, এই এত সীমাবদ্ধ ব্রেন নিয়ে তোমাদের এটা বোঝা সম্ভব হবে না, আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এটা আর কেউ বুঝতে পারবে না। আর তিনি কোনো জিনিস না জানলে আন্দাজের ভিত্তিতে জবাব দিতেন না, যেটা মানে আলেম ওলামা মুফতি যারা ইসলামের প্রচার বা এলিমের কাজ করে তাদেরকে আরেকটা সাহসের দরকার। কোনো কিছু না জানলে গোজামিল দিয়ে উত্তর না দিয়ে, আমি তো এটা জানি না, এটা চেক করতে হবে, দেখতে হবে, ভুলে গেছি, এটা আমাকে জেনে আসতে হবে, তারপরে জবাব দেব। এই কথাটা অনেকে দুর্বলতা মনে করতে পারেন, যে উনি এত লেখাপড়া করছেন এটা পারলেন না, অনেক সময় জানা জিনিসও মনে থাকে না, ভুলে যায়, সবাই এটা হয়। তো এই বিষয়ে একবার ওনাকে প্রশ্ন আসলো, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল বুকাই খায়রুন, দুনিয়ার মধ্যে কোন জায়গাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম, দুনিয়ার কোন জায়গাটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কথা বুঝতে পেরেছেন, যে দুনিয়ার কোন জায়গাটা আল্লাহ বেশি পছন্দ করেন। তখন ওনার কাছে এই জ্ঞান নাই, তিনি বলেন লা আদরি, আমি তো তা জানি না। ওকে,
ওকে, এই ব্যাপারে আরেকটি বিস্তারিত হাদিস আসছে। ওকে, সেটা হচ্ছে এই, পরে তিনি বলছেন লা আদরি হাত্তা আসআলা মিকাইল, আমি জানি না, তবে আমি মিকাইলকে জিজ্ঞাসা করি দেখি। মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা। তখন মিকাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জবাব দিলেন, খায়রুল বিকাইল মাসাজিদ, এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সর্বোত্তম জায়গা আল্লাহর কাছে হচ্ছে মসজিদগুলো, মসজিদ সমূহ সর্বোত্তম জায়গা। ওয়াশাররুল বিকাই আল আসওয়াক, আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, হাট বাজার। হাট বাজারে না গেলে তো হবে না, কিন্তু জরুরি কাজ সেরে চলে আসা, ওখানে সারাদিন ঘুরে ঘুরে গল্প করা, অলিতে গলিতে ঘুরতে থাকা, হ্যাঁ, উইন্ডো শপিং করতে থাকা, এগুলা কোনো সময় নষ্ট করা খুব বেশি ঠিক না। অনেকে বেড়াতে যায়, উইন্ডো শপিং করে সারাদিন ঘুরতে 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 ঘুরতে, দেখে এখানে কি আছে, মহিলারা অনুষ্ঠান করতে চায় এগুলো। তো আসলে বেশিক্ষণ বাজারে থাকা এটা ভালো না। শয়তানের অন্য হাদিসে এসেছে, প্রতিদিন সকালে শয়তান বাজারের উপরে তার বিশাল ফ্ল্যাগ বানাইয়ে রাখে, আমরা তো দেখি না, কিন্তু শয়তানি কাজ করে। আর মানুষকে আকর্ষণ সৃষ্টি করে, বাজারে আসো, খালি ঘোরাঘুরি করো, ঘোরাঘুরি করো। বাজারে ঘোরাঘুরি করলে কি হয়, গাফলতি হয়, আল্লাহর জিকিরের কথা মনে পড়ে না, ব্যস্ততা, তামসা, অনেক কিছু আছে, কেনা বেচা, না কিনলেও বিক্রি করলেও দেখতে মনে চায় অনেক ঘুরে ঘুরে। এই জন্য এটা খারাপ জায়গা, আল্লাহর জিকির নাই। আর মসজিদগুলো হলো আল্লাহর জিকিরের জায়গা। তবে আমাদের কেউ কেউ আবার মসজিদে আসেন, নামাজের আকবারে বসে আমরা এমন গল্প করেন মাশাআল্লাহ কয়েকজনে মিলে, মানে যেন একটা ক্লাবে বসেন আর কি। এটা যেন না হয়, খবরদার। আল্লাহর জিকিরের জন্য মসজিদে বসা, গল্প গুজব আড্ডার আসরের জন্য মসজিদে বসা ঠিক হবে না। ভেরি লাস্ট হাদিস টুডে, আজকের এই বিষয় সিরাতের মধ্যে আসবে যেটা, সেটা হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সাহস ছিল হক কথা বলা, এবং আমি জানি না এই কথাটা বলাও সাহসের দরকার। ভীরু কাপুরুষরা বলবে যে না, আমি যদি বলি আমি জানি না, তাহলে আমার ব্যাপারে লোকদের খারাপ ধারণা সৃষ্টি হয়ে যাবে, একটা বলে দেই, তাহলে সাংঘাতিক অবস্থা। এবং এটা আলেম ওলামারা যে কত বড় পরীক্ষা, কত বড় বিপদে আছেন, কারণ তারা এই যে ফতুয়া দিবেন, জায়েজ আছে না জায়েজ আছে, এটা কথাটা কিন্তু ছোটখাটো কথা, এই কথাটা অনেক বড় কথা। মুফতি যিনি ফতুয়া দেন, তিনি আল্লাহর কাজ করেন। এবং ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছিলাম কিনা আরেকদিন, যে তিনি একটা কিতাব লিখেছেন, সেটা হচ্ছে ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন। আলেমদেরকে, ওলামাদেরকে, মুফতিদেরকে নসিহত করার জন্য, তারা যে ফতুয়া দিবে, প্রশ্ন করলে উত্তর দিবেন, কত সতর্ক থাকা লাগবে, এই সতর্কতার জন্য জরুরি কোরআন হাদিসের গাইডেন্স নিয়ে তিনি কয়েক খণ্ডের একটা কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন। ওই সমস্ত লোকদের জন্য এই ফরমান, তাদের জন্য নির্দেশিকা, যারা আল্লাহর পক্ষ থেকে ফতুয়ার মধ্যে সাইন করেন। ফতুয়ার আসল মালিককে আল্লাহ। যেমন ইয়াসআলুনাকা আনির রূহ, অথবা আপনাকে প্রশ্ন করে ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমত মাল সম্পর্কে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা অন্য বিষয়ে কালালার ব্যাপারে জিজ্ঞেস করে। কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, যে ব্যক্তি নিজের বাপ মা অথবা ছেলে মেয়ে না রেখে মারা গেছে, তার সম্পদ কে পাবে, এই বিষয়ে আপনাকে তারা ফতুয়া জিজ্ঞাসা করে। আপনি বলেন কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহ তাআলা কালালার, যে ব্যক্তি মা বাবা ছেলে মেয়ে না রেখে মারা গিয়েছে, তার মাল কে পাবে, আল্লাহ ফতুয়া দিচ্ছেন আপনাকে। ইফতিকুম, আল্লাহ ফতুয়া দেন। তাহলে আসল মুফতিকে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর পক্ষ থেকে যারা ফতুয়া সাইন করে, দুনিয়ার মুফতি, তাদের জন্য কি বিষয়, কেমনে হক কথা বলতে হবে, কেমনে আন্দাজে বলা যাবে না, এগুলোর জন্য কিতাব লিখেছেন ইমাম ইবনে কাইয়িম ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন। তো সেই জন্য কোনো প্রশ্ন এসে গেলে আসলে চিন্তা করতে গিয়ে আমরা তাড়াহুড়ো যদি করে ফেলি, আমরা মিস্টেক করে ফেলবো হয়তো অনেক সময়, যেটা জানা নাই, যে ঠিক আছে আগামী সপ্তাহে বলবো, এখন আমি পারলাম না। লা আদরি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, তাহলে ওনার পরে বাকি আমরা কে? এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি বলতে পারে লা আদরি, সে আসলে আলেম। আলেম হওয়ার লক্ষণ হচ্ছে লা আদরি, আমি জানি না, এই কথা বলতে পারা। এই সাহস যারা আছে, সে আসলে আলেম।
আচ্ছা, তাই লাস্ট হাদিস হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মারিতু ফাজাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি আবু বকর হুমা মাশিয়ান। আমাকে দেখতে আসলেন, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। জাবির বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এই দুইজন আমাকে একসঙ্গে দেখতে আসলেন, আমি অসুস্থ হয়েছি। ফাআতানি ওয়া কাদ উগমিয়া আলাই। যখন আসলেন এই সময় আমি ওই বেহুশ হয়ে পড়ে গেছি, আমার হুঁশ ছিল না, হুঁশ হারিয়ে ফেলেছি। ফাতাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাব্বা উযুহু আলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওযু করলেন। ওযু করে ওযুর রেখে যাওয়া পানি আমার চেহারার উপরে মারলেন, মাথা চেহারা দিকে মারলেন, এরকম থ্রো করলেন, নিক্ষেপ করলেন। তখন ফাআফাকতু, আমার তখন হুঁশ আসলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা আকদি ফি মালি, যে আমার যে সম্পদ আছে এটা আমি কিভাবে ফয়সালা করব, যদি আমার মওত হয়ে যায় তার আগে আমি ওসিয়ত করে যাই কাকে কদ্দুর কি পরিমাণ দেব, আপনি আমাকে একটু গাইড করেন। তখনও কিন্তু মিরাসের যে আয়াত আছে, ওয়ারিসদের উপরে যে আয়াত নাজিল হওয়ার কথা তখনও নাজিল হয় নাই। কাইফা আসনাউ ফি মালি, কিভাবে আমার মাল কাকে দিয়ে যাব, কে এটার হকদার হবে। ক্বালা ফামা আজাবানি বিশাইইন হাত্তা নাযালাত আয়াতুল মিরাস, তিনি আমাকে কিচ্ছু বললেন না। তারপরে যখন ওনার উপরে, তার মানে ওনার কাছে এটা কোনো আনসার নাই, তিনি বলেন যে অমুকে এতটুকুনটা, অমুকে আন্দাজের উপরে কিচ্ছু বলেন নাই। পরে যখন এই অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা ওনার উপরে মিরাসের আয়াত নাজিল করলেন। ওকে, যে মিরাসের যে কেউ যে মারা যায় তার ছেলে থাকলে কদুর পাবে, মেয়ে থাকলে কদুর পাবে, বিবি কদুর পাবে, বাবা মা কদুর পাবে, এগুলো সব কিছু ডিটেলস মিরাসের আয়াত আসছে, সেগুলো নাজিল হয়ে গেল। তখন গিয়ে তিনি বললেন যে এভাবে তুমি এখন বর্তন করবা। তার আগ পর্যন্ত নিজের মন গড়া তিনি কিছু বলে দেননি। তাহলে সত্য কথা বলা, দিনের ব্যাপারে অন্তত সতর্ক থাকা, আন্দাজে কথা না বলা, এটা একটা বড় সাহসের দরকার। এটারও অনেকের ক্ষেত্রে আমাদের অনেক সময় কমতি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। বারাকাল্লাহু ফিকুম। আজকে আমরা এখানে থাকবো, যে শেষ করলাম যে তিনি কিভাবে সাহসী ছিলেন চলাফেরা যুদ্ধের ময়দানে এবং হক কথা বলার ক্ষেত্রে, এবং না জানলে সেই ক্ষেত্রে জানি না এই কথা বলা সাহসিকতার ক্ষেত্রে তিনি আমাদের জন্য সুন্দর এক্সাম্পল ছিলেন, উদাহরণ ছিলেন। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। পরবর্তী পর্যায়ে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য এবং সহনশীলতা, কি পরিমাণ সহনশীলতা ছিল সেটা দিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।